আজ শেয়ার করছি বাঙালিদের পছন্দের একটি রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই আমি একেবারে তাজা পাশের বাগান থেকে তুলে আনা কচু শাক নিয়ে নিয়েছি। এখানে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেছে, কচু শাকগুলি এনে কেটে ধুয়ে দিয়েছে। এবার আমি সেগুলিকে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একটু হালকা হাতে নেড়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ইলিশ মাছের মাথার পরিমাণ কম বেশি করতে পারেন, তবে মাথার পরিমাণটা বেশি হলে কিন্তু এই কচু শাক খেতে ভালো লাগে। তো আমার কাছে একটি মাথা ছিল, সেটি দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। তো আমি ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আরও একটু সরিষার তেল অ্যাড করছি। সম্পূর্ণ রান্না কিন্তু সরষের তেলেই হবে, তাহলে খেতে দারুণ লাগবে। তো তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, তেজপাতা আর বেশ কিছু থেতো করে রাখা রসুন। এখানে অবশ্যই কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে হালকা হাতে নেড়ে চেড়ে রসুনগুলি একটু ফ্রাই করে নিলাম। এবার ফোড়নে দিলাম হাফ টিস্পুন রাঁধুনি। নেড়ে চেড়ে আবারও একটু ফ্রাই করে নেব। তো যখন বেশ ভালো একটি ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। এখানে চীনাবাদামের পরিমাণটাও আপনারা কম বেশি করতে পারেন। যদি আপনাদের কাছে চীনাবাদাম না থাকে তাহলে এটি নাও দিতে পারেন, তবে বাদাম দিলে একটু খেতে ভালো লাগে, যার জন্যে বাদামটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো বাদামগুলি যখন ফাটতে শুরু করবে তখন বুঝতে হবে যে বাদামগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নিলাম। এবার কচু শাক যেগুলি আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেগুলি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সমস্ত উপকরণ এবারে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি লোয়ে রেখেছি। তো গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে মিশিয়ে নেব আর এই মাথাগুলি ভালো করে ভেঙে দেব যাতে শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো মাথাগুলি আমি ভেঙে দিলাম আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তবে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এই সময়। আর দিলাম একটু পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো একটু খুন্তির সাহায্যে শাকগুলিকে ম্যাশ করে দিতে হবে। সব সময় নাড়ার সময় একটু ভালো করে খুন্তির সাহায্যে ম্যাশ করে করে নাড়তে হবে। আর অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তো আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 মিনিট। তো এর জন্য কিন্তু শাকগুলি আরও সফট হয়ে গেল। এবার আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে শাকগুলি মিশিয়ে নেব। তো দেখুন শাকগুলি কিন্তু বেশ সুন্দরভাবে সফট হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করার পর যখন জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। কচু শাকে কিন্তু নুন, ঝাল আর চিনির পরিমাণটা ঠিকঠাক হলে খেতে দারুণ লাগে। ঝালটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে, আর নুনটাও ঠিকঠাক হতে হবে, তবেই কিন্তু কচু শাকে খুব ভালো টেস্ট আসবে। তো আমি সেটির ব্যালেন্স করার চেষ্টা করেছি। আর যখন কচু শাক থেকে ভালোভাবে জল শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার কচু শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবশেষে আমি লেবু দিয়ে দিলাম। এই লেবু দেওয়ার কারণ হলো অনেক কচু শাকে একটু গলা কুটকুট করে, তো সেই চান্সটা যাতে না থাকে যার জন্য আমি সবশেষে একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তো রেসিপি এবারে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। তো এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগে। আর আমাকে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।